সে মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমান ও ইসলামের উপর অবিচল রেখেছেন। সে মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুল শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনের যে সুন্নত আমল আছে, সেই সুন্নত আমলগুলো আমরা করে অবশ্যই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আজকের দিনের সুন্নত আমলগুলো কি ছিল? আজকের দিনের সুন্নত আমল ছিল এই যে আমরা আজকের দিনে আমাদের শরীরের অবাঞ্ছিত পশমগুলি পরিষ্কার করব। আমরা আমাদের হাত পায়ের নখ কাটব, তারপর গোসল করব, সুগন্ধি ব্যবহার করব, তেল ব্যবহার করব। উত্তম পোশাকগুলি আমাদের মাঝে যত পোশাক আছে এর মধ্যে যেটা ভালো, এই ভালো পোশাকটা পরে মসজিদে আসব। মসজিদে আগে আসব, আগে এসে ইমামের কাছাকাছি বসব। এরপরে ইমামের দিকে মুখ করে বসব। খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করব। এই কাজগুলি যারা আজকের দিনে করবে তারা আমাদের প্যারো হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করলো। আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সপ্তাহে একদিন জুমার দিন দুনিয়ার সব কাজকে পিছনে রেখে যখনই জুমার সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন সেই আজানের সাথে সাথে আমাদের শুধু একটাই প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি কিসের? আওয়াজটা বলেন। নামাজের, জুমার নামাজের প্রস্তুতি নিতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে এটাই বলেছেন যে যখন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার দিন জুমার নামাজের আজান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। তোমাদের কর্মব্যস্ততা ছেড়ে দিয়ে তখন তোমরা তোমাদের জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে বা জামাতের নামাজ যেখানে হয় সেখানে যাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। কার বিধান? যালিকুম খায়রুল লাকুম। এরপর আল্লাহ পাক বলেন, এটা কিন্তু তোমাদের জন্য খুবই কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বোঝো, যদি তোমরা এটা জানো, যদি তোমাদের এই সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে অবশ্যই তোমাদের এই জুমার নামাজ এটা তোমাদের জন্য অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ। তা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জুমার দিনে আমাদেরকে নামাজের অনেক পূর্বে আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমাদের ধারাবাহিক আলোচ্য বিষয় ছিল নামাজ। কি ভাই? নামাজ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম নামাজের গুরুত্বপূর্ণ কিছু ফরজ নিয়ে। তো নামাজের গুরুত্বপূর্ণ ফরজগুলোকে দুই ভাগে ভাগ করছি। কয় ভাগে? দুই ভাগে। এক হচ্ছে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার আগের কিছু বিধান, আর আল্লাহু আকবার বলে নামাজ শেষ করা পর্যন্ত কিছু বিধান। তো নামাজের আগের যেই বিধান এগুলোকে কি বলে? আহকাম। কি বলে? আহকাম। আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধান, ফরজ বিধান, এগুলোকে কি বলে? আরকান। তাহলে আহকাম আরকান মোট কয় ফরজ? 13 ফরজ। আহকাম নামাজের আগের যে ফরজ, সে ফরজ কয়টা? 7টা। কয়টা? 1 নাম্বার শরীর পাক। 1 নাম্বার কি? 2 নাম্বার কাপড় পাক। 3 নাম্বার নামাজের জায়গা পাক। এই 3টা বিষয়, এই 3 পাক নিয়ে গত সপ্তাহে আলোচনা শেষ করছিলাম। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক।
দেখেন, পাক পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি নাপাক থাকলে আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন, রহমতের ফেরেশতা থাকবে না। আর রহমতের ফেরেশতা যদি আমার সাথে না থাকে, তাহলে আমার প্রতি আল্লাহর করুণা হইব, আল্লাহর দয়া হবে? হবে না। এই জন্যে যখনই নাপাক হয়ে যান তখন সাথে সাথে কি করা? পাক হয়ে যাওয়া। এটা হলো দ্রুত পাক হওয়ার 1 নম্বর ফজিলত, যে আমরা নাপাক হয়ে গেলে তাড়াতাড়ি পাক হয়ে যাব। কারণ নাপাক থাকলে নাপাকি ব্যক্তির সাথে কে থাকে না? রহমতের ফেরেশতা থাকে না। নাম্বার 2, আমরা চাই সকলে যে আমার মৃত্যুটা যেন ভালো হোক। চাই কি চাই না? চাই যে আমার মৃত্যুটা যেন সুন্দর হয়। আমার মৃত্যুটা এমনভাবে হবে যাতে দুনিয়ার মানুষও বোঝে যে না, মানুষটা ভালো অবস্থায় মৃত্যুবরণ করছে। আর এই ভালো অবস্থায় মৃত্যুবরণ করার জন্যে সব সময় কি থাকতে হয়? পাক থাকতে হয় আমার ভাইরা। তাহলে দেখেন পাক পবিত্রতা কত গুরুত্বপূর্ণ জিনিস। দুনিয়ার এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমি অমুক মাসের অমুক তারিখে অমুক সময় অমুক জায়গায় মারা যাব। বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। কার কখন কোথায় মৃত্যু আসবে কেউই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে এটাই বলেছেন যে মৃত্যু নির্ধারিত সময় আসবে। এটা 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। কিন্তু এই মৃত্যুর সংবাদ দুনিয়ার কেউই জানে না, জানে একজন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন 5টা জিনিসের এলেম আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এর মধ্যে একটা হচ্ছে আপনার মৃত্যু কখন কোথায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো নবী রাসূলও জানেন না। এই 5টা এলেমের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীর মাঝে আগে থেকে জানাইয়া রাখেন নাই। তাই আমরা যেই সংবাদটা আমাদের জন্য অনিশ্চিত, কখন হয়ে যায় কোনো গ্যারান্টেড নেই, সেই বিষয়টা নিয়ে আমাদের মাথা এইভাবে গামাইলে চলবে না। ওটার জন্য আমাদের একটা প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা হচ্ছে সেই মৃত্যুটা যেন আমাদের সুন্দরভাবে হয়। এই সুন্দর মৃত্যুর জন্যে অবশ্যই আমাদের সব সময় চেষ্টা করতে হবে কি থাকার জন্যে? পাক থাকার জন্যে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই পাক পবিত্র ব্যক্তিদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা বেশি বেশি করে এবং যারা সুন্দরভাবে সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর মানুষগুলোকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন তুমি নামাজের জন্য প্রস্তুতি নিবা। তাই তোমার নামাজের প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে তোমার শরীর পাক থাকতে হবে, তোমার কাপড় পাক থাকতে হবে, তোমার যেই জায়গায় নামাজ পড়বে সেই জায়গাটাও পাক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পাক সাফের বিধানগুলি আমাদের সকলের মানতে হবে। এই বিধানটা নফল বিধান না, এই বিধানটা সুন্নত বিধান না, এই বিধানটা ওয়াজিব বিধান না, এই বিধানের নাম হচ্ছে ফরজ বিধান। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের অবশ্যই এই পাক সাফের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। গত সপ্তাহে এই হাদিসটাও শোনাইছিলাম, একজনের কবরের ভিতরে আযাব হচ্ছিল কিসের কারণে? সাধারণ পেশাবের থেকে সে বেঁচে থাকতো না, নাপাকি থেকে সে বেঁচে থাকতো না, এটাকে গুরুত্ব দিত না, এ কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছিল। তাই আল্লাহর রাসূল আমাদের কাছে সেই সংবাদটাও দিয়ে দিলেন, দেখো এই কবরের ভিতরে পেশাব থেকে বেঁচে থাকতে পারতো না, এই কারণে তার উপর আযাব হচ্ছে। হে আমার উম্মতেরা, তোমরা সতর্ক হও,
এই পেশাবের ছিটা থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করো। অনেক মা বোন আছে ছোট ছোট বাচ্চা লালন পালন করে, ছোট বাচ্চারা স্বাভাবিক, এখন তো প্যাম্পাসের যুগ আসছে যে 24 ঘন্টায় প্যাম্পাস পরায় রাখি, কিন্তু অনেকে আছে সাধ্য তার সামর্থ্যের বাহিরে, এই কারণে তারা সবসময় প্যাম্পাস পরাইতেও পারে না। তো ওই ছোটো ছোটো বাচ্চারা দেখা যায় যখন তখন যেখানে সেখানে কি করতেছে, পেশাব পায়খানা করতেছে। কিন্তু অনেক মা আছে এরা ভাবে যে আরে ছোটো বাচ্চা তো, ছোটো বাচ্চাদের পেশাব আর পানির হুকুম এক। এরা মনে করে কি যে স্বাভাবিক যে পবিত্র পানি আছে না, তারা মনে করে ছোট বাচ্চাদের পেশাব কিনা নাপাক না, তাহলে ও যেখানে মন চায় সেখানে করুক। একবার তার কোলে করে, একবার বিছানায় করে, একবার নামাজ যেখানে পড়ে সেখানে করতেছে, ঘরের বিদায় করতেছে, কত জায়গায় করতেছে। ওগুলো যে পাকসাফ করতে হবে, এই পাকসাফের কোনো গুরুত্ব তার কাছে নাই। তারা মনে করে ছোট বাচ্চার পেশাব কি পাক। আসলে কি পাক নাকি না পাক? আওয়াজটা বলে না পাক। নাপাক নাপাকি আমরা জানি। 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা পেশাব ঢেলে দেওয়া হয়, তাহলে দুধ নাপাক হবে কি হবে না? হয়ে যাবে। তাহলে একটু বিষয়গুলো খেয়াল করি। তো অনেকের কাছে পেশাবটা, ছোট বাচ্চাদের পেশাবটা নাপাক না, এটা মনে করতে পারি, ভাবতে পারি, কিন্তু ছোট বাচ্চাদের পেশাবও নাপাক। এজন্য যখনই নাপাক হয়ে যায় আপনার শরীরে করলো, আপনি দ্রুত নিজের শরীর, নিজের কাপড় এগুলোকে পাক করার চেষ্টা করেন, পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ আপনি নাপাক থাকলে ফেরেশতা আসবে না, আপনি নাপাক অবস্থায় মারা গেলে এটা ভালো মৃত্যুর লক্ষণ না, এবং আপনি নাপাক থাকলে আল্লাহ আপনাকে মহাব্বত করবে না। কারণ যারা বেশি পাক পবিত্র থাকে তাদেরকেই মহাব্বত করেন কি? আমার বন্ধুরা, এবার আসুন আমরা তার পরের ফরজ বিধানটা জানি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নাম্বার হচ্ছে সতর ডাকা। কি ডাকা? সতর ডাকা। সতর কাকে বলা হয়? সতর শব্দের অর্থ হচ্ছে আবৃত করা, গোপন করা, ডেকে রাখা। ছাত্রুন থেকে সতর। এখন কি ডেকে রাখবো? এই ক্ষেত্রে ইসলাম বলে পুরুষেরা তার শরীরের কিছু অংশ ডেকে রাখা তার জন্য ফরজ, আর মহিলারা তাদের কিছু অংশ খোলা ছাড়া বাকি সমস্ত অঙ্গ ডেকে রাখা কি ফরজ। সেটার পরিধি কি, পরিসীমা কি? পুরুষ মানুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এই যে গিট, হাঁটুর গিট আছে না, এই গিটের নিচ পর্যন্ত এতটুকু অংশ সবসময় ডেকে রাখা কি? ভালো করে বুঝেন, সবসময় ডেকে রাখা ফরজ। বলেন তো থেকে কোথায় পুরুষের? নাভি থেকে হাঁটুর নিচ। নাভি মানে কি? নাভি সহ। নাভি মানে কি? মানে এই যে সতরটা যে নাভির থেকে, মানে বলতেছি নাভি সহ, এবং হাঁটু নিচ পর্যন্ত এতটুকু অংশ ডেকে রাখা ফরজ। সব সময় নাকি মাঝে মধ্যে? সব সময়। মাঝে মধ্যে যদি আপনি ডেকে রাখেন আর সবসময় খোলা রাখেন, তাকে কি বলে? পাগল। তাকে কি বলে? পাগল। পাগলে কোনো সে পোশাক কে এটাই বুঝে না, বুঝে? এমন কিছু পাগল আছে না, হ্যাঁ ল্যাংডা চলতেছে, পুরা দুনিয়ায় হাইটটা বেড়াইতেছে। তো এই যে পাগল, যদি আপনি মনে করেন যে আরে সতর এটা সবসময় ডাকা আমার জন্য জরুরি না, আমি যখন মন চাই খুলবো, যখন মন চাই আমি সতর ডাকবো, তাহলে আপনি হয়ে গেলেন কার মতো? পাগলের মতো। আমার বন্ধুরা, কথাটা কেন এইভাবে বললাম? হয়তোবা অনেকেই পুরা সতর খোলা রাখেন না, ডেকে রাখতেছেন ঠিক, কিন্তু এই ঢাকাইয়া অনেক ভাই ব্রাদার আছেন যারা লুঙ্গি পরা অভ্যস্ত, কিন্তু লুঙ্গিটা কান্দ পর্যন্ত উঠাইয়া রাখা এটাও তাদের একটা অভ্যাস, আছে না নাই? লুঙ্গি এভাবে উঠাইয়া হাত নাড়াইয়া চলবে, রাস্তা দিয়া চলাফেরা করে, তার লুঙ্গি রান পর্যন্ত উঠে যায়, তার সতর তখন ডাকা থাকে না, তার সতর তখন খুলে যায়।
আপনি হাঁটুর নিচ পর্যন্ত সব সময় ডেকে রাখা ফরজ। এই ফরজ ছতর ওজর ছাড়া কোনো কারণে আপনি অল্প সময়ের জন্য যদি খোলা রাখেন তাহলে আপনি ফরজ তরক করলেন। আর ফরজ তরক করলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ দিবেন, ঠিক না বেঠিক? এখন কত ডিজাইনের প্যান্ট বের হয়েছে, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, আছে না নাই? এটাকে নাম দিছি কি? স্টাইল। এটার নাম কি? স্টাইল। ইসলাম লঙ্ঘন করে স্টাইল যদি আমরা বলি সেটাকে স্টাইল বলা হবে? সেটাকে স্টাইল বলা যাবে না আমার বন্ধুরা। তাহলে যে সকল কোম্পানি এই ধরনের প্যান্ট বানায় এই কোম্পানিগুলো বয়কট করা দরকার, ঠিক না বেটি? এই কোম্পানির প্যান্ট আমরা পরব না, কারণ তারা মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে সতর খুলে রাখার ব্যাপারে উৎসাহ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একজন আরেকজনকে ভালো কাজে সহযোগিতা করবা, গুনার কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। ওই কোম্পানির বয়কট করার কথা এই জন্যই বলছি, আমরা যদি ওই কোম্পানির পণ্য কিনি তাহলে তাদেরকে আমরা আরো উৎসাহ দিলাম, তাদেরকে আরো এই গুনার কাজে সহযোগিতা করলাম। এই সহযোগিতা থেকে নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। এর নামই হচ্ছে ইসলাম, এর নামই হচ্ছে ইসলামের বিধান, এর নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সবসময় ডেকে রাখা ফরজ, ইল্লা প্রয়োজন ছাড়া। ওয়াশরুমে গেলে, আপনার 2 নাম্বার করতে গেলে, মল ত্যাগ করতে গেলে তখন আপনার সতর আর ঢাকা রাখা যায় না, তখন তার সতর খুলতে হবে। এখানে একটা মাসআলা ভালো করে বুঝেন। আমি জানি না আমার আলোচনাগুলো আপনারা কিভাবে নেন, ভালো লাগে কিনা তাও জানি না, কিন্তু আমি চেষ্টা করি আমার সাধ্য মোতাবেক যেগুলো আপনাদেরকে বললে উপকার হবে, যেগুলো আপনাদের জন্য জানা দরকার, এভাবে বিষয়গুলো বলা এবং এভাবে উপস্থাপন করা। তো এই জন্যে আমি মাসআলাও যদি বয়ানের মাঝখান দিয়ে চলে আসে সেটা বলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, বলতেছিলাম একটা মাসআলা। মাসআলাটা কি? মাসআলা হচ্ছে, আমাদের সতর ঢাকা রাখলাম, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গেলে আপনার প্রয়োজন মোতাবেক আপনি আপনার সতর খুলতে পারবেন। এখন আসুন, কেউ যদি পায়জামা পরে বা অন্য প্যান্ট অন্য কিছু পরছে, তাহলে সে সতর খুলতে গেলে তার ওপর থেকে খুলতে হবে, খুলতে হবে না? ওপর থেকেই তার খুলতে হবে। এই ওপর থেকে আপনি খুলবেন আপনার যতটুকু প্রয়োজন, জরুরত ছাড়ার জন্য স্বাভাবিক যতটুকু খুলতে হয় অতটুকু খুলে আপনি আপনার জরুরত ছাড়বেন, এর বেশি না। কিছু কিছু মানুষ আছে জরুরত সারার জন্য তার পোশাক খুললে এক জায়গায় টানায় এরপরে দেয় জরুরত, মানে একবারে সব খুলে ক্লিন হয়ে গেছে গাছে। এটা উচিত না, এটা আপনার প্রয়োজন না। আপনার প্রয়োজন যতটুকু অতটুকু খুলতে পারবেন। এরপরে আসুন, আমরা বাঙালি জাতি, আমরা সবচেয়ে বেশি পরিধান করি একটা পোশাক, নাম কি? লুঙ্গি। লুঙ্গি খোলার ক্ষেত্রে কি করবে? লুঙ্গি খোলার ক্ষেত্রে আমরা অনেকে আছি একবারে উঠাইয়া গুছাইয়া এই জায়গা বাইন্দা তারপরে যা সব খুলে এরপরে বসে জরুরত ছাড়ার জন্য। না, এইভাবে না। এই ক্ষেত্রে মাসালা হলো, আপনি সতর খুলবেন আস্তে আস্তে করে, পিছন থেকে যতটুকু খোলার প্রয়োজন অতটুকু খুলবেন। এরপর হাঁটু পর্যন্ত আপনি এটারে গুছাইয়া রেখে দিতে, হাঁটু ডেকে আপনি এভাবে গুছাইয়া ধরে রাখতে পারবেন, ঠিক না বেটি? রাখা যাবে। কেউ যদি এটা না জানেন আজকে জেনে নেন, এই জন্যই মাসালাটা বলা। লুঙ্গি পরে যদি আপনি পেশাব পায়খানা করতে যান তাহলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খুলবেন, প্রয়োজন না যতটুকু অতটুকু ডেকে রাখার
চেষ্টা করবেন। তাহলে আপনি 2 নাম্বার ত্যাগ করতে গেলে তখন আপনার দেখা যায় পূর্ণ উঠাইয়া কোমরে বাইদা রাখার প্রয়োজন নাই। আপনি আপনার নিচের অংশটুকু খুলে এরপরে হাঁটুর উপর সাইড দিয়ে এভাবে আপনি ডেকে রাখবেন। এভাবে আপনার প্রয়োজন মোতাবেক সতর করবেন, প্রয়োজন নাই সতর করবেন না। এটাই মাসআলা। আরো অনেক মাসালা আছে এই সতরের ব্যাপারে। আরেকটা মাসালা না বললেই নয়, আমরা অনেকেই প্যান্ট পরি, পায়জামা পরে নামাজ পড়তে আসি না ভাই? আসি। অথবা নামাজ পড়লেন, আপনার অভ্যাস প্যান্ট পরা, পায়জামা পরা, ট্রাউজার পরা, এগুলো আপনার অভ্যাস, পরেন। কিন্তু আপনি যখন কোনো কারণে কুজু হন, নিচু হন, তখন আপনার এই দিক দিয়ে সতর বের হয়ে যায়। আছে না এরকম? দেখবেন যারা প্যান্ট পরে নামাজ পড়ে তারা যদি আবার শর্ট পোশাক পরে আসে, যেমন গেঞ্জি পরলো, শার্ট পরলো, তাহলে এটা তার অত লম্বা হয় না, পাঞ্জাবিটা না বড় হয়। কিন্তু ওই ছোট পোশাকগুলি যখন পরে সে প্যান্ট পরে আসে, তখন যদি নামাজ পড়ে, তখন নামাজের মধ্যে সে যখন রুকুতে যায় তখন বারবার শুধু প্যান্ট টানে কি টানে না? যে সতর্ক সে কি করে? প্যান্টটা বারবার টানে। কেন টানে? যে পিছন দিয়ে যদি সতর খুলে যায় একটু, তাহলে তো আমার কি হবে না? নামাজ হবে না। তো এই যে আপনারা যারা সতর্ক, আপনারা জানেন যে আমি যদি রুকু দেই বা সেজদা দেই, তাহলে আমার পিছন দিক দিয়ে আমার সতর খুলে যেতে পারে। যদি আপনি লম্বা পোশাক এর উপর দিয়ে পরে আসেন তাহলে তার এটা দেখা যাবে না। কিন্তু আপনি শর্ট পোশাক, গেঞ্জি পরলেন, তারপরে শার্ট পরলেন, তাহলে এটা তো হয় অল্প। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সেজদা দিলে তখন আপনার সেই সতর পিছন দিক থেকে খুলে যেতে পারে। তাহলে এই পোশাকটা ছেড়ে দেওয়া যায় না? কি ভাই, ছেড়ে দেওয়া যায় না? যেহেতু আমি এটা সবসময় সতর ধরে রাখতে পারি না এটা পরে, তাহলে অবশ্যই আমার যেই পোশাকটা পরলে সতর ঠিক থাকবে সেই পোশাকটাই পরতে হবে। আমরা জানি যে এই বিধান আল্লাহ নাজিল করছেন ফরজ হিসেবে, ওই বিধানটা ফরজই থাকবে, ওটা কোনো দিন ওয়াজিব সুন্নত নফল হবে না আমার বন্ধুগণ। তাহলে দেখেন, আমি যেই মাসআলা বলে কয়েকটা মাসআলা আপনাদেরকে জানাইলাম, এই মাসআলাগুলি গুরুত্বপূর্ণ কি না? গুরুত্বপূর্ণ। এবার আসুন, আমরা শরীর দেখে নামাজ পড়ব। সতর ডাকা বলা হয়েছে নামাজের শুরু করার আগের যে ফরজগুলি, তার মধ্যে একটা অন্যতম ফরজ। পুরুষদের কথা বলতেছি, মহিলাদের মাসআলা এখনো যায়নি। এখন আমরা পুরুষরা নামাজের ভিতরে যে আসবো, নামাজের শুধু সতর দেখে যদি নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে, নাকি আমাদের পূর্ণ শরীর ডাকতে হবে? এই মাসালাটা জানা দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ মাসালা, খেয়াল করে। ইসলাম বলে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু অংশ ডেকে রাখা ফরজ। এটা নামাজের ভিতরেও ফরজ, নামাজের বাহিরেও ডেকে রাখা কি ফরজ। এখন কোনো ব্যক্তি যদি এতটুক ডেকে রেখে নামাজ পড়ে, তাহলে ইসলাম বলে তার নামাজ হয়ে যাবে, তবে মাকরুর সাথে হবে। কিসের সাথে? মাকরুর সাথে। কিন্তু নামাজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এবার আসুন, আপনি যখন এই যেমন আজকে জুমার নামাজ পড়তে আসছেন, সবাই খেয়াল করছি যে আমার যত পোশাক আছে, এই পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক যেটা, পরিষ্কার পোশাক যেটা, এই পোশাকটা পরে আজকে নামাজে যাব, বা এই চিন্তায় সবাই পরে আসছেন না? আসছেন। আপনি একটা পোশাক, আপনার 5টা পোশাকের তো একটা পোশাক হাতে নিলেন, আজকে নেওয়ার পরে হঠাৎ দেখলেন এখানে একটা দাগ পড়ছে, তাহলে কি আপনি এই পোশাকটা পরে আসবেন না রেখে আসবেন? এটা হয়তো রেখে আসবেন, আর নাহলে এটা পরিষ্কার করে তারপরে পরবেন। কিন্তু আপনি ওই ময়লা, ওই দাগ সহ এই পোশাকটা পরে আসার চেষ্টা করবেন না। কারণ আপনি জানেন যে আমি অনেক মানুষের সামনে আজকে যাব, অনেকের সাথে আজকে আমি নামাজ পড়ব, অনেকের সাথে আমার আজকে দেখা হবে, এবং আমার পোশাকগুলোর মধ্যে ভালোটা যদি পরে না যাই তাহলে এটা তাদেরও খারাপ লাগতে পারে, আমার নিজের কাছেও খারাপ লাগতে পারে। এই চিন্তা করে ইসলামের বিধানের কারণে আপনি উত্তম পোশাকটা পরে আসবেন। কোনো ময়লা বা কোনো দাগ পরা, কোনো রিজেক্ট, এটা আপনি পরে আসার চেষ্টা করবেন না। চিন্তা ঠিক আছে তো ভাই? এবার আসুন, তাহলে আপনি যদি আল্লাহর বিধানকে মহব্বত করেন, আপনি আজকে নামাজ পড়বেন, নামাজ পড়তে আসবেন, তো এই যে নামাজের জন্য আসলেন,
নামাজের একটা পোশাক পরবেন, এই ক্ষেত্রে চিন্তা করলেন। তাহলে এই নামাজের বিধানটা যে আল্লাহর, আর ওই আল্লাহর ওই বিধানটা যদি আমি আর আপনি এটা আমাদের জানা সত্ত্বে শুদ্ধভাবে, পরিপূর্ণভাবে, সঠিকভাবে এটা আদায় করার চেষ্টাও আমাদের ভিতরে থাকতে হবে। এখন আমি আপনি আল্লাহর সেই ফরজ বিধানটা আদায় করব, আমরা যদি সম্পূর্ণ সতর না ডেকে, সতর ডাকলাম বাকি অংশগুলো না ডেকে, আমি যদি শুধু সতর ডাকলাম নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে এই পোশাকে আমি নামাজ আদায় করে নেই, আর ইসলাম বলে যে সে ফরজ আদায় করছে, কিন্তু এইভাবে নামাজ আদায় করলে মাকরু হবে, তার শরীর খোলা রেখে নামাজ পড়লে মাকরু হবে, তার হাতের কনুই পর্যন্ত খোলা রেখে নামাজ পড়লে মাকরু হবে, মাথা খোলা রেখে নামাজ পড়লে মাকরু হবে। তাহলে মাকরু তো এটা অপছন্দনীয় জিনিস। এই অপছন্দনীয় জিনিস সম্পর্কে আপনার জ্ঞান থাকা সত্ত্বেও আপনি আমি যদি এই অঙ্গগুলি খোলা রেখে নামাজ আদায় করি, তাহলে এটা নামাজের একটা ত্রুটি। তাহলে এই ত্রুটি জানা সত্ত্বেও আমরা যদি এইভাবেই নামাজ আদায় করি, তাহলে এটা আমাদের জন্য উচিত নয়। ঠিক না বেটি? এখন আমার এই মাসআলা অনেকের গায়ে লাগবে, অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু আমি কি এটা বলতেছি আপনাদেরকে গালি দেওয়ার জন্য, আপনাদেরকে অসন্তুষ্ট করার জন্যে, নাকি এটা ইসলামের বিধান জানানোর জন্য? ইসলামী বিধান জানানোর জন্য। তাহলে এবার খেয়াল করুন, আমাদের সতর ডেকেই যদি শুধু নামাজ পড়ি তাহলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে? আওয়াজটা বলেন, মাকরু হবে। এখন এই মাকরু থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? আমাদের যেন হাতের কনুই পর্যন্ত ঢাকা থাকে, কনুইটা যেন ঢাকা থাকে, এই পরিমাণ এরকম পোশাক পরতে হবে। আমাদের এই শরীরটা যেন পেট পিঠ এগুলো কি থাকে? ঢাকা থাকে। খেয়াল করেন। এরপরে আসুন, আমাদের মাথা যেন ঢাকা থাকে। নামাজের মধ্যে না মাথা ঢাকা থাকতে হবে। আমরা গ্রামে দেখছি বা এখনো অনেক জায়গায় দেখা যায়, যে সকল ভাইয়েরা এই মাসালাটা ভালো করে জানে যে মাথা ঢাকা রাখা এটা একটা আলাদা সুন্নত, তাহলে তারা কি মনে করে? তারা দেখে যে হঠাৎ টুপি নেই, এই ক্ষেত্রে তারা কি করে? তাদের দেখে যায় একটা হাত রুমাল থাকে, ওই যে শরীর টরীর মোছা, এই হাত রুমালটারে সুন্দর করে বাঁধে, বাইদা মাথাটা সুন্দরভাবে ডাইকা তারপরে নামাজ পড়ছে। এটা আমি অনেক ভাইদেরকে দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু এরকম অনেক মানুষ আছে। তাহলে এবার বলেন দেখি, তার কাছে মাথা ডেকে নামাজ পড়াটা যে সুন্নত, এটা তার কাছে গুরুত্ব ছিল, এই কারণে তার কাছে যা ছিল তা দিয়ে কি করছেন? মাথাটা ডেকে রাখছেন। আমার ভাইয়েরা, এখন তো কত সুন্দর সুন্দর সুতি কাপড়ের ছোট ছোট পাতলা পাতলা অনেক টুপি পাওয়া যায়, যেটা ক্যারি করা কোনো কষ্ট না, অনেক জায়গার প্রয়োজন নাই। আপনি আপনার পকেটের ভিতরে একটা মোবাইল রাখেন, মোবাইলটা অনেক ওজন, অনেক মোটা, এটা রাখতে সমস্যা হয় না, একটা টুপি রাখতে সমস্যা হয়ে যায়। সমস্যা হবে ভাই? আওয়াজটা বলেন, হবে? তাহলে ইনশাল্লাহ আজকে মাসালা জানলাম যে নামাজের মধ্যে মাথা ডেকে রাখাটা কি? সুন্নত। তাহলে এই সুন্নত আমরা আর কেউ ছাড়বো না। আজকে থেকে যাদের টুপি নাই তারা ইনশাল্লাহ একটা করে টুপি কিনে নেবেন, পারবেন তো ভাই? ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন, নামাজের মধ্যে আমরা আসতেছি, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর সামনে আমরা আল্লাহকে আর তার সামনে সিজদা দেওয়ার জন্যে এই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গার মধ্যে আসি ইবাদতের জন্যে। তাহলে ওই জায়গার বিধান মেনেই তো আসতে হবে ভাই। রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান যেখানে সাক্ষাৎ দিবেন সেখানে কিভাবে যেতে হবে এটার কিছু রুলস থাকে, নিয়ম থাকে, থাকে কি থাকে না? থাকে। তাহলে ওখানে যারা তার সাথে ভিজিট করতে যায় তারা কিন্তু অবশ্যই সেই নিয়ম মেনেই সেখানে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো ওই ধরনের রাজাদের থেকে আরো বড় রাজা। ওই রাজা বলতেছেন যে তোমাদের জন্য আমি একটা বিধান দিয়েছি। বিধানটা কি? ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আমার আল্লাহ বলেন, হে বনি আদম, আদমের সন্তানেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদের মধ্যে যাবে তখন তোমরা একটু সুন্দরভাবে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে ইসলামের বিধান মেনে মসজিদের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ।
কার বিধান? আল্লাহর বিধান। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের যেটা পড়লে, যেভাবে পড়লে সবকিছু ডেকে থাকবে এবং সৌন্দর্যতা প্রকাশ পাবে, সেই পোশাকটুকু পরে ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যাও, নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাথা ডেকে রাখা, এই জিনত, এই সৌন্দর্যতা, এই ইসলামের পোশাকের একটি অংশ। এটা অবশ্যই আমরা মসজিদে আসার সময় খেয়াল করব। পারবো তো ভাই? 2 নম্বরে আসেন, আমরা অনেকেই হাফ শার্ট, হাফ গেঞ্জি পরে আমরা নামাজে আসি না ভাই? তাহলে কোনই কি ঢাকা থাকে না খোলা থাকে? আওয়াজটা বলেন, খোলা থাকে। তাহলে কোনই খোলা রেখে এই ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ কি হয়? মাকরুহ হয়। তাই আমাদেরকে এই বিষয়টাকেও গুরুত্ব দিতে হবে। আমার ভাইয়েরা, আমরা তো ভাই ঈদের সময় যখন আসে, রমজানের ঈদ, কুরবানির ঈদ, বিশেষ করে রমজানের ঈদ যখন আসে, তখন এই কালীগঞ্জের ব্যবসায়িকরা আমার মনে হয় মিনিমাম কয় হাজার কোটি পাঞ্জাবি বানায়। ঠিক না বেটি? এই হাজার কোটি পাঞ্জাবি থাকে না, সব শেষ হয়ে যায়? সব শেষ হয়ে যায়। কই যায় এগুলা? বাংলাদেশই তো যায়, অন্য কোথাও যাইতেছে? বিদেশে অল্প কিছু যায়, কিন্তু বাংলাদেশই তো বেশি। এবং এই পোশাকগুলি যারা কিনে নিচ্ছে পাইকাররা, তারা কিনে আবার খুচরা বিক্রি করতেছে। আর খুচরা যারা নিচ্ছে তারাই তো প্রকৃত কি কাস্টমার। তাহলে আমি, আপনি, আমরা সাধারণ মানুষ, আমরাই তো এই পোশাকগুলি কিনে নিচ্ছি এবং দাম দিয়ে, বেশি টাকা লাগলো, পছন্দ হয়েছে, বেশি টাকা যাক, তারপরে আমার কিনতে হবে। তাহলে এত দামি দামি পোশাক আমরা কিনতেছি কেন? ঈদের দিনে নামাজটা পড়বো, ঈদের দিনে এই পোশাকটা পরে একটু ঘোরাফেরা করবো, এই নিয়তেই তো। তা আমার ভাইরা, এই ভালো পোশাক কিনে আপনি সেই পাঞ্জাবিটা শুধু কি ঈদের দিন পরবেন? এছাড়া কি আর পরা যাবে না? এরকম নিয়ম। তাহলে ওই পোশাকটা আপনি একবার পরে রেখে দিলেন, আপনি সাপ্তাহিক প্রতি জুমার দিন পরে আসেন, এটা তো ইসলামিক একটা পোশাক। তো এই পোশাকটা পরে আপনি একদিন না পরে আপনি প্রতি জুমায় পরে আসেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, তাহলে আপনি নামাজের জন্য এই বিশেষ পোশাকটাও পরে আসেন। আমার ভাইয়েরা, অনেক সচেতন মুসলমান ভাই আছে যারা লেবারের কাজ করে, কুলির কাজ করতেছে, ওই ভাইয়েরাও তারা নামাজের জন্য আলাদা একটা পোশাক বাসা থেকে ব্যাগে একটা পলিথিনে গিফট দিয়ে নিয়ে আসে, যে আমার নামাজের সময় নামাজ আদায় করতে হবে ওই পোশাক পরে, কাজের জন্য আমি এই পোশাকটা পরতেছি। অনেক মানুষ আছে এই সচেতনতা অবলম্বন করে, তাদের ভিতরে ইসলামের এই মহাব্বত আছে। এই মহাব্বতের কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে এই মহাব্বত, এই আন্তরিকতা থাকতে হবে যে আমি মসজিদে যাব আল্লাহর ঘরে, এখানে আমি সবচেয়ে সুন্দর আমার পোশাক যেটা আছে সেটা পরে যাব, এবং যেই পোশাকটা পরলে মাকরুহ হবে না সেই পোশাকটাই আমি পরে যাব, এমন পোশাক পরে মসজিদে আসা। অনেক ভাই আছি বিভিন্ন কোম্পানির একটা গেঞ্জি, একটা শার্ট দিছে, সেই কোম্পানির একটা প্রাণীর ছবিও পিছনে দেওয়া থাকে বা সামনে দেওয়া থাকে, ওই পোশাকটা পরেই মসজিদে নামাজের জন্য চলে আসে। এরকম অনেক জায়গায় হয়, হয় কি হয় না? হয়। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের এই আলোচনার কারণে, ওয়াজ মাহফিলের কারণে, জুমার বয়ানের কারণে আস্তে আস্তে মানুষ এই বিষয়গুলো জেনে গেছে। এজন্যে এখন ছবিওয়ালা পোশাক পরে সহজে কেউ মসজিদে আসে না। ঠিক না বেটি? তাহলে দেখেন আমাদের সকলেরই জানার অভাব, জানলে আনা মানব। আমরা অনেক মাসালা জানি না, এই কারণে আমাদের মানা হয় না। তো যে কথাগুলো বলতেছি এই মাসালাগুলি আমাদের জানাও দরকার, আমল করাও কি দরকার। তাহলে আজকের পর থেকে 1 নাম্বার বলছি, কি পরে আসবো মসজিদে আসলে? আওয়াজটা বলেন, টুপি পরে আসবো। নাম্বার 2, আজকের পর থেকে আমরা যখন মসজিদের নামাজের জন্য আসব অথবা ঘরের মধ্যেই নামাজ পড়ব, অবশ্যই আমাদের এই নামাজের ক্ষেত্রে পোশাক হবে আমাদের কোনই যেন ডেকে যায়, এই কোনই ডেকে যায় এমন পোশাক পরেই আমরা নামাজ আদায় করব। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। এরপরে আসুন, পুরুষের সতরের কথা মোটামুটি শেষ করলাম। এরপরে কারো কিছু জানার থাকলে ব্যক্তিগতভাবে জানবেন। এখন আসেন মহিলাদের সতর কতটুকু সতর ডেকে রাখা মহিলাদের জন্য ফরজ। মহিলাদের
চেহারা এবং 2 হাতের কবজি, এতটুক অংশ শুধু নামাজের মধ্যে খোলা থাকবে। বাকি সম্পূর্ণ অংশ চুল থেকে শুরু করে পা পর্যন্ত, পায়ের তলা ছাড়া পায়ের এই অংশ গোড়ালি পর্যন্ত, এই পর্যন্ত সম্পূর্ণ ডেকে নামাজ আদায় করা ফরজ। এবং পরপুরুষের সামনে, গায়রে মাহরামের সামনে একটা নারী, সে তার বিশেষ অংশ চেহারা, এই চেহারাটা ডেকে বাকি হাতের কবজি প্রয়োজন মোতাবেক সে শুধু প্রদর্শন করতে পারবে তার প্রয়োজনের ক্ষেত্রে। এছাড়া তার চেহারা এবং বাকি সম্পূর্ণ অংশ ডেকে রাখা সবসময়ের জন্য কি ফরজ। পরপুরুষের সামনে সবসময় কি ফরজ। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন যে আমরা আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোন, আমাদের মা, তাদেরকে কি এই বিধানটা সুন্দরভাবে জানাইছি? তারা কি জানে? তারা কি এটার উপরে আমল করে? আমরা দেখি এখন বর্তমানে যারা বোরকা পরে, বোরকার মধ্যে 99% আমি বলবো 99% বোরকা হচ্ছে এখন স্টাইলের কারণে পরে। 1% ধরবো যে তারা খাস পর্দার জন্য বোরকা পরে এবং সেগুলি মার্কেটে খুব কমই বিক্রি হয়। মার্কেটে যত বিক্রি হয় বেশিরভাগই বিক্রি হয় কি স্টাইলিং বোরকা। এজন্য বোরকার দোকানের নামও দিছে স্টাইলিং বোরকা হাউস। নাম দিছে কি স্টাইলিং বোরকা হাউস, অমুক বোরকা হাউস, তমুক বোরকা হাউস। মানে ওই নামেই বোঝায় যে তুমি বোরকা দিয়ে স্টাইল করো। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, নেকাব কি জানি, নেকাব গ্রুপ নাকি, নেকাব গ্রুপ নামে এরকম একটা, হয়তো বা পাইয়ে যাবেন, ছড়াই যাবে এটা। 8 থেকে 10 জন মহিলা বোরকা পরছে, স্টাইলিং বোরকা পরে তারা ফ্যাশন শো করতেছে, তারা রেস্টুরেন্টে গিয়ে তামাশা করতেছে এবং বিভিন্ন বাজনার সাথে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে। এগুলো দিয়ে তারা ভিডিওর মধ্যে ছাইড়া দিয়ে একটা ভাইরাল হওয়ার একটা চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা, তাহলে এই যে একটা ভিডিও বা আরো অনেক মা বোনেরা যে সকল স্টাইলিং বোরকা পরে, ওই সকল স্টাইলিং বোরকা দিয়ে সঠিকভাবে আসল বা পরিপূর্ণ যে পর্দা করা, সতর ঢাকা, সেটা কিন্তু হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের মা বোনদেরকে এই মাসালাগুলো বুঝাইতে হবে, জানাইতে হবে তাদেরকে। একদিন 2 দিনে এটা হবে না, সময় লাগবে। এই জন্য এই বিষয়গুলোকে গুরুত্ব দেই। বর্তমান এই জামানার ভিতরে আমাদের খাস পর্দা নাই দেখাই সবচেয়ে বেশি নারীরা দর্শিতা হচ্ছে, সবচেয়ে বেশি নারীরা হেনস্থা হচ্ছে, সবচেয়ে বেশি নারীরা ইফতিজিংয়ের শিকার হচ্ছে, আরো বিভিন্নভাবে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। এটার বড় একটি কারণই হচ্ছে খাস পর্দা না করার কারণ। এটা আমার কথা না ভাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এ নারীরা, তোমরা তোমাদের শরীর, তোমাদের বিশেষ অংশগুলি ডেকে ঘর থেকে বের হও। কারণ তুমি যখন এভাবে খাস পর্দা করে বাসা থেকে বের হবে, তখন এটাই খাস পর্দাশীল নারীকে এবং ওই মহিলাটা কত ভদ্র এটা বুঝার একটা চিহ্নই হচ্ছে খাস পর্দার পোশাক পরিধান করে ঘর থেকে বের হওয়া। সুতরাং তুমি যখন তোমার এই বিধান লক্ষ্য করে তুমি বের হবে, তখন তোমাকে অন্যান্য অন্যায় কাজ থেকে হেফাজত করবেন কে? এটা আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের মা বোনদের সতর ডেকে রাখা এটা ফরজ একটা বিধান। কতটুক কোন জায়গায় কতটুক সতর এটা আপনারা বলে দিবেন, তাদের জানা দরকার। আমরা অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে বলি যে আরে মেয়ে মানুষ লেখাপড়া করার দরকার কি, ওই কয়েকদিন পর বড় হয়ে যাবো, বিয়া দিয়ে দিলে সে তো ওই চুলাই গুতাইব। কি গুতাইব? চুলাই গুতাইব। তা লেখাপড়া করার লাভ কি? চুলা গুতাইতে গেলেও এখন লেখাপড়া লাগে, লাগে কি লাগে না? কেন লাগে লেখাপড়া? একটা উদাহরণ শুনেন। এই যে গ্যাসের সংকট গেল না, গ্যাসের সংকট গেছে না ভাই?
যে গ্যাস পাওয়া যায় না, গ্যাস নাই। এরপরে নতুন নতুন বিল্ডিং যারা করতেছে তারা কি লাইনের কোনো গ্যাস পায়? বোতল গ্যাস ব্যবহার করতে হয়। তো কিছুদিন আগে বোতল গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে গেল। অনেক মানুষ ঝুঁকে গেল যে ইলেকট্রিক চুলা ব্যবহার করুন, কারেন্টের চুলা, কারেন্টের চুলার দিকে ঝুঁকছে। এখন কারেন্টের চুলা একটা আইনা বিবিরে দিলেন, বিবি চুলা দেখে খালি চুলার মধ্যে চেহারা দেখে, চিরুনি দেয়, তারপরে লিপস্টিক, ওই চুলা দেখে লিপস্টিক দেয়। কেন? সে বুঝতেছেই না এটা যে আমার জামাই চুলা হিসেবে আনছে, কারণ এই শিক্ষাই তার কাছে নাই, এই জ্ঞান তার কাছে নাই। এই কারণে সে মনে করছে আমার জামাই মনে ডিজিটাল একটা আয়না আনছে, এই জন্য ওখানে গিয়ে সে কি করে লিপস্টিক লাগায়, আইব্রু দেয় এবং মাথা আশ্রা ওই গ্লাসের দিকে তাকায়া তাকায়া, অথচ এটা কি একটা চুলা। তাহলে শিক্ষার দরকার আছে না নাই? মা বোনদের, মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? আছে আমার ভাইয়েরা। তাহলে শুধু তাই না, বর্তমান আধুনিক অনেক জিনিসপত্র বের হয়েছে যেগুলো মা বোনরা ঘরে ব্যবহার করেন ইলেকট্রিক জাতের। তাহলে ওগুলো ব্যবহার করার জন্য কিছু লেখা থাকে, সে লেখাগুলো বুঝতে হবে না? বুঝতে হবে। এবং এই জ্ঞানটুকু যদি তাদের না থাকে তাহলে কি তারা আর পারবে এগুলো করতে? এখন আসুন, শুধু তাই না, আমরা বলি আমাদের প্রত্যেকের যার যার রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষাকে আমরা বলি মাতৃভাষা। কি ভাষা? তো মাতৃ মানে কি? মা। মাতৃ মানে কি? মা। এই মাতৃভাষা, ভাষার নাম আমরা এটা দিছি মাতৃভাষা। কেন দিছি? এটার বড় কারণ আছে। কারণ যেই সন্তানটা মায়ের গর্ভে জন্ম নেয়, ওই সন্তানটা মায়ের কোলেই কিন্তু এটা বড় হয়। এটা সে যখন আস্তে আস্তে বড় হয়, যখন সে ভাষা বোঝার ক্ষমতা শুরু হয়ে যায় এবং ভাষা বলার শক্তি সে সঞ্চার করে, তখন আস্তে আস্তে সে যার কথা সবচেয়ে বেশি শোনে, যার ভাষাটা সে সবচেয়ে বেশি শিখে, সে কে? মা। এ কারণে ভাষার নাম দেওয়া হয়েছে কি? মাতৃভাষা। আমার ভাইয়েরা, ওই মা যদি শিক্ষিত হয় তাহলে মায়ের ভাষাটা তত শুদ্ধ হবে, মায়ের ভাষাটা তত শালীন হবে, তখন ওই সন্তানও এই শালীন ভাষা, শুদ্ধ ভাষা শিখবে। এজন্য মা বোনদের শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? আওয়াজটা বলেন। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? একটু খেয়াল করেন। তাহলে আমাদের মা বোনদের ব্যাপারে আমরা অনেকে বলি যারে এই মেয়েদের পিছনে এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই, টাকা পয়সা খরচ করে লাভ কি? কয়েকদিন পরে বিয়ে দিয়ে দিব, আরেকজনের ঘরে যাবে, ওখানে গিয়েও চুলা গুতাগুতি করবে, সুতরাং এই শিক্ষা তার কোনো কাজে লাগবে না। এই চিন্তা যারা করতেছেন, চিন্তাটা সঠিক না ভুল? আওয়াজটা বলেন। ভুল। সুতরাং আপনার মেয়েকে সঠিক শিক্ষা দেন, আপনার মেয়েকে আপনি দ্বীনি শিক্ষাটা আগে দিবেন, আপনার সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দিবেন। তাহলে এই সন্তানের মধ্যে যখন শুরু থেকে দ্বীনি জ্ঞান ঢুকে গেল, তখন এই সন্তান যেখানেই যাক না কেন তার ভিতরে তার এই দ্বীনি জ্ঞান তাকে বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ঠিক না বেটি? এরপর আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা মনে চাই তাই বানান, কিন্তু আপনি যখন ইসলামিক নলেজ দিয়ে তাকে বড় করবেন, ইসলামিক একটা পরিবেশ দিয়ে তাকে বড় করবেন, তাহলে এই সন্তান অবশ্যই এই পরিবেশগুলো মনে রাখবে। সে একটা অন্যায় কাজ করতে গেলে কয়েকবার ভাববে যে আমি কি করতেছি, এতে তো আমার সম্মান যাবে, আমার বাপ মার সম্মান যাবে, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের সম্মান যাবে, এটা কোনোদিন করা যাবে না। এই ধরনের একটা সুন্দর চিন্তা তার মনের ভিতরে আসবে। আর যদি আপনি সঠিক চিন্তা সন্তানদেরকে বানাইতে না পারি, তাহলে এই ধরনের কোনো অন্যায় কাজ থেকে তারা সহজে বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, বলতেছিলাম পর্দা কিভাবে করতে হবে এটার একটা এলেম আছে, এটার একটা জ্ঞান আছে। এই জ্ঞানটুকু শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে না মাদ্রাসায়? তাহলে মাদ্রাসার এই শিক্ষা দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আপনারা বলেন দেখি একটা কথা, এটা আমার মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি আজকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর মধ্যে অন্যায় হয় কি হয় না? মাদ্রাসা, এটা আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, এখানেও কিছু অন্যায় হয় কি হয় না? কিন্তু পরিমাণ সবচেয়ে বেশি কোন জায়গায়? আওয়াজটা বলেন, শুনি না, একটু জোরে বলেন। আর মাদ্রাসাগুলোতে অন্যায় কাজ যেটাই করুক, এটা ওটার হারে কম না বেশি?
কিন্তু বর্তমানে দেখেন, এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি একটা অন্যায় হয়, এই একটা অন্যায় দিয়া সারা বাংলাদেশের ভিতরে কিছু নীল মিডিয়া আছে, এই নীল মিডিয়ারা, হলুদ মিডিয়ারা, তারা এমনভাবে এটাকে প্রেজেন্ট করে জাতির সামনে যে সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, ঠিক না বেটি? অথচ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অন্যায়ের পরিমাণ বেশি, সেগুলো নিয়ে মিডিয়ার কোনো মাথা ব্যথা নাই, সমাজ সেবকদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা একটা জায়গায়, সেটা হচ্ছে মাদ্রাসায় একটা কোনো মাদ্রাসা অন্যায় পাইলে ওই এলাকার সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। তাহলে বুঝতে হবে এখানে আমাদের মগজের ভিতরে আইসা ধোকা দেয় একটায়, সে কে? শয়তান। শয়তান আইসা কয় এই মাদ্রাসাটি রাখা যাবে, সব বন্ধ করে দেয়। তখন কিছু জাতি দাঁড়ায় যায়, হ্যাঁ এটা বন্ধ করে দেয়, অমুক করো তমুক করো। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা এই বাংলাদেশে যতদিন আছে ততদিন মনে করবেন এই মানুষ 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 হবে। আর যদি মাদ্রাসাগুলো উঠে যায় তাহলে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ দেখতে মানুষ দেখা যাবে, কিন্তু তার স্বভাবটা হবে হাইওয়ানের, ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে আমি একটা কলব দিলাম, এই কলব দিয়ে সে দ্বীন জানলো না, ইসলাম শিখলো না, আমি আল্লাহ তাকে কান দিলাম, কান দিয়ে ইসলামের কথাগুলি শুনলো না, আমি আল্লাহ তাকে চোখ দিলাম, এই চোখ দিয়ে ইসলামের কথাগুলো সে দেখলো না, তাহলে সে হবে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো সে হয়ে যাবে, বালহুম আদল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, আজকে বাংলাদেশের দিকেই শুধু তাকান, আপনার আমার পার্শ্ববর্তী সমাজ বা যেই সমাজে বাস করে সেদিকে তাকান, মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে বিভিন্নভাবে অন্যায় জুলুম নির্যাতন করতেছে। এই কাজগুলো যারা করতেছে তারা কিন্তু মানুষ, তারা গরু না, তারা ছাগল না, তারা কোনো হাইওয়ান না, তারাও মানুষ। কিন্তু একজন আরেকজনের প্রতি যে অন্যায়গুলো করতেছে, এই অন্যায়গুলো করার বড় একটি সমস্যা হচ্ছে আজ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, রসুলের সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই কারণে আমাদের ভিতরে যে কলবে একটা নূরের দরকার ছিল, সেই নূর হারিয়ে গিয়েছে। তাই অন্ধকার থাকার কারণে আমাদেরকে শয়তান যেইভাবে মন চায় সেইভাবে ব্যবহার করতেছে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে যদি পরিপূর্ণ সতর্কী, কতটুকু অংশ ডেকে রাখা বাহিরে গেলে সবসময় ফরজ, আর নামাজের মধ্যে কতটুকু ডেকে রাখা ফরজ, এই বিধানগুলি যদি আমরা তাদেরকে শিখাইতে চাই, অবশ্যই তাদেরকে হাতে করে, তাদের হাতে কলমে তাদেরকে শিখাইতে হবে, মানে এই ধরনের লেখাপড়া তাদেরকে করাইতে হবে। অন্যথায় শুধু বললেই যে আমল করবে, আলহামদুলিল্লাহ হয়তো কিছু মানুষ ওয়াজ নসিহতের দ্বারা পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার ছোট থেকে এই বাচ্চাগুলোকে যদি আমরা ওইভাবে লালিত পালিত করতে না পারি, ওই শিক্ষা যদি দিতে না পারি, তাহলে আমাদের এই সন্তানগুলি কোনোদিন সভ্য সন্তান হবে না, নেককার সন্তান হবে না। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যখন মারা যাবে তখন তিনটা জিনিস শুধু দুনিয়াতে থাকবে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়ার যত কাজ আছে, এই সদকায়ে জারিয়ার কাজ থাকবে। দুই নাম্বার হচ্ছে তুমি যদি তোমার নেককার কোনো সন্তান রেখে যাও, তাহলে ওই নেককার সন্তান যতদিন তোমার জন্য দোয়া করবে, যতদিন তোমার জন্য ভালো কাজ করবে, ততদিন তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের অবশ্যই আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলি সুন্দরভাবে জানায় দেওয়া। তাহলে মা বোনরা নামাজের মধ্যে কতটুকু খোলা রাখতে পারবে? চেহারা, 2 হাতের কবজি পর্যন্ত, এতটুক অঙ্গ শুধু খোলা রাখতে পারবে, আর পায়ের তলা পাতা এই অংশটুকু খোলা রাখতে পারবে। বাকি সম্পূর্ণ অংশ নামাজের মধ্যে ডেকে রাখা কি ফরজ। এবার আসুন, চুল, আমাদের মা বোনদের সৌন্দর্যতাই হচ্ছে কি চুল।
কিন্তু এগুলো অনেক নারী বোঝে না। অনেক নারী আছে পুরুষের মতো স্টাইলিং কাটিং দিয়া চুলমুল সব ফালাইয়া বেড়া হয়ে যায়, আছে না নাই? তাহলে হ্যাঁ মনে করতেছে হ্যাঁ খুব স্মার্ট লাগতেছে যে আমি আধুনিক জামানার আধুনিক আমি মেয়ে হয়ে গেছি। তুমি যত আধুনিক হইছো তুমি তত বেশি দর্শিতা হইছো, ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা এই বিষয়গুলো খেয়াল করুন যে নারীদের চুলের আগা এটা হলো শুধুমাত্র বেশি বড় হয়ে গেছে এবং তার চুল বেশি বড় হওয়াতে যত্ন করতে পারতেছে না, তাহলে সে তার পরিমাপ মতো একটু চুল ফালাইয়ে দিতে পারবে, কাটতে পারবে। একটু খেয়াল করেন, যদি মা বোনদের চুল ফালানোটা এটা জায়েজ হইতো, গুনার কাজ না হইতো, তাহলে হজের সময় বলা হয়তো পুরুষের মতো মহিলারাও মাথা মুন্ডায় ফেলে, ঠিক না বেটি? হজের এত বড় একটা বিধান। দেখেন এই যে অনেক মানুষ হজে গেছে না, গেছে অনেক মুসল্লি ভাই আমারে ফোন দিছে, হুজুর কেউ চলে গেছে, কেউ 13 তারিখে যাবে, কেউ 14 তারিখে, এখন হজের আগ পর্যন্ত যেতেই থাকবে। তো এই যে হজে যারা যাচ্ছে দেখেন পুরুষেরা সে কি করবে, প্রথমে মিনার থেকে আরাফায় যাবে, আরাফাত থেকে মুজদালিফা আইসা রাত্রে অবস্থান করবে, মুজদালিফার থেকে আইসা মিনায় আসবে, আইসা বড় শয়তানরে পাথর মারবে, মাইরা বড় শয়তানের পাথর মারা শেষ, এরপরে সে বাইতুল্লাহ যাইয়া তোয়াফে জিয়ারা করবে। তোয়াফে জিয়ারা যখন করবে, এই তোয়াফে জিয়ারা করার আগে মানে শয়তানের পাথর মারার পরে আর তোয়াফে জিয়ারার আগে এই সময়ের ভিতরেই কুরবানি দিতে হয়। কি দিতে হয়? হাজী সাহেবদের কি দিতে হয়? কুরবানি দিতে হয়। তা হাজী সাহেবরা এই কুরবানিটা দিলে তারপরে তওয়াফে জিয়ারা করবে, এরপরে সে মাথা মুন্ডাইতে পারবে। কুরবানি দেওয়ার আগে যদি কোনো হাজী সাহেব মাথা মুন্ডায় ফেলে তাহলে ইসলাম বলে তার আরেকটা দম দিতে হবে, মানে আরেকটা কুরবানি আলাদা দিতে হবে, এটা শাস্তি। তাহলে ওই বিধানটা কি? মাথা মুন্ডানোটা কি? মাথা মুন্ডানো এটা হলো হজের একটা বিধান। এই হজের এই মাথা মুন্ডানোর বিধানটা এটা যদি কেউ আকফিস করে ফেলে, কুরবানির আগে করে ফেললো মাথা মুন্ডানি, তাহলে তার কি দিতে হয়? আবার আরেকটা কুরবানি দিতে হয়। আমার বন্ধুরা, তাহলে এমন একটা কঠিন বিধান, এই বিধানের ক্ষেত্রে মহিলাদেরকে বলছে তুমি তোমার চুলের একেবারে আগা দিয়ে কিছু চুল অল্প 1 কর, কয় কর? 1 কর পরিমাণ তুমি কেটে ফেলে দিবা। বলে না যে 1 বিঘত বা 1 হাত কাটটা ফালাই দিবে, এটা বলছে? এটাই বলে নাই। মাথা মুন্ডানো তো দূরের কথা, কিন্তু আমাদের মা বোনরা এখন স্টাইলিং এর জন্যে চুলকে কেটে কেটে ছোট বানায় ফেলতেছে, পুরুষের মতো চুল দেখার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় কাজ করতেছে। এই যে চুলের কথা বলতেছি, মা বোনদের সৌন্দর্যতার চুল, আচ্ছা বলেন দেখি কথায় কথা আসে, আপনারা রাগ করতেছেন? শেষ পর্যায়ে আলোচনা খেয়াল করেন, কোনো নারীর যদি চুল থাকে এমন কাইটা ছোট্ট বানাইছে একটুক চুল, এখন এই মেয়েটারে বিবাহ দিবে, একটা ছেলে বিবাহ করার জন্য গেছে দেখতে, তো মাশাল্লাহ আমগো জামানাতে এই ক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করি না। একটা মেয়েকে বিবাহ করার সময় একটা ছেলে কতটুক দেখতে পারবে এটারও ইসলামের বিধান আছে। তার চুল খুল্লা দেখা এটা কিন্তু জায়েজ নাই ওই ছেলের জন্য, কিন্তু কোনো মহিলা দিয়া দেখানো কি আছে? জায়েজ আছে। এখন মহিলারে দিয়ে আপনি দেখাইলেন যে আর চুলটি দেখেন তো কিরকম কটুক আছে, কিরকম আছে। এখন হ্যাঁ দেখা কইলো যে চুল তো হ্যাঁ গার পর্যন্ত, হ্যাঁ কাইটটা এদের একবারে শোয়া লাগছে সব। তখন ছেলেরে যখন বলা হবে চুল তো এরকম, হ্যাঁ বিয়া করবো? আওয়াজটা বলেন। আমি জানি না মা বোনেরা কেন তাহলে চুল কাটে। এখন হয়তো আপনারা বলতে পারেন হুজুর যারা চুল কাটে এরা বিবাহিতা, এটা বলতে পারেন। যদি বিবাহিতা বলেন তাহলে আমাদের পুরুষ আর পুরুষ নাই, এরা কি হয়ে গেছে? তৃতীয় লিঙ্গ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আপনি যদি আপনার বিবির শরিয়া মোতাবেক চালাইতে না পারেন, আপনি পুরুষ আছেন না? অথচ আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আরে পুরুষরা হচ্ছে মহিলাদের উপর শক্তিশালী, অর্থাৎ কর্তৃত্ব হচ্ছে পুরুষদের কাছে বেশি, নারীদের কাছে কর্তৃত্ব অত নাই। সুতরাং আপনাকে আল্লাহ সুপার পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আর আপনি বলেন যে হুজুর বিবির তো বুঝাইতে পারি না, হ্যাঁ উল্টা পাল্টা চলে, কি করবো, অনেকে মারামারি করবো, এই জন্য হের মতো ছেইরা দিছি। আমার ভাইয়েরা, নারী জাতি এমন একটা জাতি, তাদেরকে যত তাদের ইচ্ছার উপরে ছেড়ে দেবেন তত বিশৃঙ্খল তারা হবে, ততই অভদ্র তারা হবে, ঠিক না বেটি?
তাদেরকে যত সুন্দরভাবে শালীনতার মধ্যে রাখবেন তখন তারা তত সুন্দর হবে। আল্লাহর রাসূল বলেছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে পর্দার জিনিস, তারা পর্দার মধ্যেই থাকবে। এটা ঘরে থাকুক আর বাহিরে থাকুক, পর্দাকে সবসময় লক্ষ্য রেখে চলতে হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন ইদাং তাশাফা, যখন ওই মহিলা মানুষ তারা যখন ইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন সে ঘর থেকে বেপরদায় বের হবে তখন শয়তান এটা পরপুরুষের কাছে সুশোভিত করে সুন্দর করে প্রেজেন্ট করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন যারা পর্দা কইরা ঘর থেকে বের হয় ওই নারীদের প্রতি মানুষের কুধারণা কমই আসে, আর যেই নারীরা বেপর্দায় বের হয় তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমাদের মনের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা এবং খারাপ ধারণা সবচেয়ে বেশি আসে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই ক্ষেত্রে আপনারা বলবেন যে হুজুর আপনি কি কন, তাহলে কি সব পুরুষ আমরা খারাপ মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্পষ্টভাবে আল্লাহ বলেন যে মানুষ পুরুষ জাতিদের মধ্যে আমি সৃষ্টিগতভাবে নারীদের প্রতি একটা আকর্ষণ দিয়া দুনিয়াতে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। নারীদের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ দিয়েছেন। তবে এই আকর্ষণটা আমাদের ব্যবহার করতে হবে বৈধভাবে, সেটা হচ্ছে বিবাহের মাধ্যমে। বিবাহ বহির্ভূত যদি এই আকর্ষণ অন্য কোনোভাবে একটা নারীর প্রতি আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে কি? অন্যায়, সেটা গুনাহ, সেটাকে জিনা বলা হয়। আমার বন্ধুরা, এজন্যে আমরা যতই রাষ্ট্রীয় আইন করি দর্শনের বিচার এটা হবে, সেটা তো আবার বাস্তবায়নও হয় না। দর্শনের যে বিচার আইন সেটা যদি বাস্তবায়িত হতো এই দেশের ভিতরে দর্শন থাকতো না। সেটা যাই, ওটা পরের কথা। আমরা যতই আইন করি যে দর্শনের বিচার হবে, তাকে মৃত্যুদণ্ড এভাবে বললাম, কিন্তু আমরা নারীরা যে বেহায়াপনার সাথে বাহিরে বের হবে না এই সম্পর্কে আমাদের কোনো বিধান থাকবে না, তাহলে তো ভাই আপনি পরের বিধান কইরা কোনো লাভ নাই। আগে যেটা সেটাই আগে বিধান আমাদের আগে নিতে হবে। আমরা বিড়ালকে বললাম যে বিড়াল তুই যদি শুটকি খাইতে যাস তাহলে তোর পিঠা একটাও মাটিতে পারবে না, সব তোর গায়ে পড়বে। এই বইলে আপনি বিড়ালের সামনে শুটকি রাইখা দিলেন, বিড়াল কি বইসা থাকবো? না বিড়ালের শুটকি খাইব? শুটকি খাইব। এজন্য আমার ভাইরা, আমাদের আগে মা বোনদেরকে সেই ইসলামিক নলেজটুকু দিয়ে দেওয়া যে ইসলাম তোমাকে এতটুক সতর খুলে বের হতে বলছে আর এতটুক সতর ঢেকে রাখার জন্য তোমাকে বলছে। সুতরাং তোমরা তোমাদের এই বিধানটা মেনে চলো, তোমার সম্মান ইজ্জত দান করবে কে? আল্লাহ। আমার বন্ধুরা, আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, নামাজের আগে 7টা ফরজ আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 4 নাম্বার কি? সতর ডাকা। এ 4টা বললাম, আরো কিছু আছে না? আরো কটা আছে? 3টা আছে। ধারাবাহিক আলোচনা করব 2-3 মিনিটের কথা কি? আজকে ইংরেজি মাসের কোন মাস? মে মাস। আজকে কয় তারিখ? আজকে কিসের দিবস? আওয়াজটা বলেন। এখানে তো অনেক ভাই শ্রমিক, অনেক ভাই বলতে কি সবাই শ্রমিক, ঠিক না বেটি? আমি যে চাকরি করি আমিও তো একজনের চাকরি করি নাকি, তাহলে আমিও কি শ্রমিক? তাহলে এই যে সবাই এখন আমরা শ্রমিক, আজকে কি দিবস? শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসটা এলো কোত্থেকে? 1886 সনে 1 মে আমেরিকার শিকাগো শহরের মার্কেট। কি মার্কেট? মার্কেটের নামই মার্কেটের নাম কি? মার্কেটের শ্রমিকরা তাদের 16 ঘন্টার ডিউটি ছিল। এই 16 ঘন্টার ডিউটি কমাইয়া 8 ঘন্টা করার জন্যে তারা একটা আন্দোলন করছিল। ওই আন্দোলনে আমেরিকার এই রাষ্ট্রনায়ক তার নির্দেশে ওই প্রশাসন তাদের উপরে হামলা চালাইয়া তখন 6 জন শ্রমিককে হত্যা করে। এরপরে 6 জন শ্রমিকের হত্যার পরে তাদের আন্দোলন আরো প্রখর হইতে লাগলো। তারপরে আবার আন্দোলন আরো যখন বাড়াইয়া দিল, তখন 3 মে
আবার নতুন করে আন্দোলন যখন বাড়াই দিছে, তখন এমন তুমুল লড়াই হলো শ্রমিকদের সাথে প্রশাসনের, তখন যাইয়া শ্রমিক মরছে 4 জন আর পুলিশ মরছে 7 জন। কয়জন? 7 জন। তাহলে শ্রমিক টোটাল 6 আর 4 কতজন হইল? 10 জন। পুলিশ মারা গেল 7 জন। টোটাল এই শ্রমিকদেরকে কেন্দ্র করে টোটাল মারা গেল তাহলে কয়জন? 17 জন। কয়জন? 17 জন। যখন দেখছে একটা দেশের ভিতরে, এত শালীন দেশ, এই দেশের ভিতরে এতজন মারা গেল, এই যখন একটা সরকারের কনক নড়ল, তখন সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দিল, ঠিক আছে, আজকের পর থেকে এদেশের শ্রমিকরা, তারা শ্রমিকের ন্যায্য অধিকার পেয়ে গেল। তারা 16 ঘন্টার পরিবর্তে তারা এখন কাজ করবে কয় ঘন্টা? 8 ঘন্টা। এই থেকে 1 মে ওই যে আন্দোলন করলো, এই 1 মেকে আন্তর্জাতিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে শ্রমিক দিবস হিসেবে। কি দিবস? শ্রমিক দিবস। আমার বন্ধুরা, এই ঘটনা কোন সনের? 1886 সনের। আচ্ছা, আমগো নবী কি এর আগে আইছে না পরে আইছে? আওয়াজটা বলেন। আগে আইছে। আমাদের নবী যদি এর আগে আইসা থাকে, 1450 বছর পূর্বে আমাদের নবী আসছেন। আমাদের নবী শ্রমিকের কি দায়িত্ব আর শ্রমিকের কি পাওনা, মালিকের কি দায়িত্ব এবং মালিকের কি পাওনা, এগুলো 1450 বছর আগে কোরআন এবং সুন্নাহ হাদিসের মাধ্যমে রসুল বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওইটাকে যদি আমরা মানতাম, তাহলে এই মে দিবস আমাদের করা লাগতো না। 1 নাম্বার, শ্রমিক আর মালিক তাদের পরস্পর উভয়কে বলে দিছে তারা ভাই ভাই। কি ভাই? আচ্ছা, ভাই কি ভাইয়ের ক্ষতি করে? এখন বলেন, যদি মালিক শ্রমিক পরস্পরকে ভাই মনে করতে পারি, তাহলে শ্রমিক মালিকের হক নষ্ট করবে না, মালিক শ্রমিকের হক নষ্ট করবে না। এটা কিসের বিধান? আল্লাহর বিধান, কোরআনের বিধান, যে আমরা পরস্পর কি শ্রমিক মালিক ভাই ভাই। 2 নম্বরে আসুন, শ্রমিককে বলছে যে শ্রমিক তার যে কাজ করে, এই কাজটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাজের দায়িত্ব সে যখন পরিপূর্ণভাবে আদায় করলো, আল্লাহর রাসূল বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, তখন তার একটা উপাধি হয়ে যায়। ওই শ্রমিককে বলা হয় সে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। একটা শ্রমিকের মর্যাদা কতটুকু একটু খেয়াল করেন। সে যদি তার আমানতদারিটা রক্ষা করে, তার শ্রম দেয়, তার কাজটা করে, তাহলে সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, হাদিস বলতেছি। শ্রমিক তখন কার বন্ধু হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। এবং আল্লাহ রসুল তখন বলতেছেন, একজন শ্রমিক যখন শ্রম দেয়, শ্রমের সময় তার ঘাম ঝরতে পারে। উদাহরণ হিসেবে আল্লাহ রসুল বলতেছেন, শ্রমিক তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই মালিক যেন তার পারিশ্রমিকটা আদায় করে ফেলে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা একটু খেয়াল করে। আর শ্রমিককে আল্লাহ রসুল বলতেছেন, তুমিও মালিকের যে কাজ বুঝে নিয়েছো, সেই কাজটা তুমি সুন্দরভাবে আদায় করবা। তুমি তার কাজের মধ্যে যদি তুমি কোনো ধরনের খামখেয়ালি করো, কোনো ধরনের অলসতা করো, কাজে ফাঁকি দাও, তাহলে তোমার ব্যাপারেও আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক এই সূরাতুল মুতাফফিফিন একটা সূরা নামই দিয়েছেন মুতাফফিফ। মুতাফফিফ শব্দের অর্থ হচ্ছে যারা কম দেয়, ওজনে কম দিতে পারে, শ্রমে কম দিতে পারে এবং পরিমাপে কম দিতে পারে। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যারা নিজের স্বার্থটা ভালো করে বুঝা নিতে চায়, আর তার থেকে যারা পাওনা, এই পাওনার ক্ষেত্রে সে কমায়া দিতে চায়, তারা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমরা এখানে কেউ মালিক, কেউ কি শ্রমিক, কেউ মালিক, কেউ শ্রমিক। এই মে দিবস আমরা মনে করি কি শ্রমিক মানে হচ্ছে সব নিরীহ। হ্যাঁ, নিরীহ তারাই যাদের প্রতি জুলুম করা হয়, কিন্তু শ্রমিকের মধ্যে জালেমও আছে, মাজলুমও আছে। ভাই, জালেম মানে কি? সে আরেকজনের প্রতি জুলুম করতেছে। আর মাজলুম মানে কি? তার প্রতি কি করা হয়েছে? জুলুম করা হয়েছে। তাহলে শ্রমিক কয় প্রকার হইতে পারে? 2 প্রকার। এক হচ্ছে জালেম, আর একটা কি? মাজলুম।
মাজলুমরা তো সহজে বুঝি, মালিক আমাকে ঠিক মতো বেতন দেয় না, মালিক আমাদেরকে 2 ঘন্টা বেশি খাড়ায়, টাকা দেয় 2 ঘন্টা কমে, খাড়ায় বেশি, এগুলো হইতে পারে। এগুলো হলো আপনাদের প্রতি জুলুম করা হয়, তাহলে আপনি শ্রমিক হিসেবে কি মাজলুম। আর যদি আপনি মালিকের যেই ওয়াদা করা ডিউটি ওটাই আপনি ঠিক মতো দিতেছেন না, তাহলে মালিককে ফাঁকি দিতেছেন, তাহলে আপনি কি জালেম। আপনি কি জালেম, আপনি তখন মালিকের প্রতি জুলুম করছেন। তো আমরা সচরাচর শ্রমিক শব্দটা শুনলেই মনে করি শ্রমিক সব মাজলুম, কিন্তু না ভাই, অনেক সময় দেখা যায় শ্রমিকের কারণে মালিকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কালকে আমার সাথে এক ভাই গুলিস্তান থেকে আসতেছে রিক্সায়, দুইজনই রিক্সায় আসতেছি, সদরঘাট নামবো উনি আর আমি কুয়াশঘাটে নামবো। তো সে একটা গার্মেন্টসের শ্রমিক, তো সে কতগুলি কথা আমাকে বলতেছে, যেই কথাগুলোর মধ্যে 99% হচ্ছে যে সে শ্রমিক হিসেবে মালিককে ঠকাইতেছে, আর 1% হচ্ছে সে মালিককে জিতাইতেছে। এখন আসুন, আপনি যেই জায়গায় চাকরি করেন, আপনি কি আপনার মালিককে তার পাওনাটা বুঝাইয়ে দিচ্ছেন, নাকি আপনি তাকে ধোঁকা দিয়ে মাস শেষে সমান ওই বেতন নিয়ে যাচ্ছেন? তাহলে আপনি সূরা মুতাফফিফিনটা তেলাওয়াত করবেন, তরজমা শিখবেন, এরপর তরজমাটার সাথে আপনাকে মিলাই নেবেন যে আপনি জালেম শ্রমিক নাকি আপনি মাজলুম শ্রমিক। যদি মাজলুম শ্রমিক হন তাহলে আল্লাহর সাহায্য আপনার কাছে থাকবে, আর জালেম শ্রমিক হলে আপনার কাছে আল্লাহর সাহায্য থাকবে না। আমার বন্ধুরা, তাহলে মালিক শ্রমিক পরস্পর যদি পরস্পরের হক আমরা রক্ষা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই মে দিবস সার্থক হবে। আমরা যদি কোরআন সুন্নাহর প্রতি শ্রদ্ধাশীল হই, মানার চেষ্টা করি, তাহলে এই দেশের ভিতরে শ্রমিক দিবস পালন করা লাগবে না, সব এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের যে আলোচনা চলতেছে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে নামাজ এবং